রামেন্দ্রনারায়ণ তাহার সন্তানদিগকে মৎস্য মাংস খাইতে দিতেন না। তিনি বলিতেন, মৎস্য মাংসাশীর রিপু বৃদ্ধি হয়, স্বভাব উগ্র হয়, সাত্ত্বিক ভাবের ক্ষতি হয়। মনোমোহিনী বালিকা বয়সে বিবাহের পূর্বে এবং তাহার কিছুদিন পর পর্যন্ত পিতার নিকট লেখাপড়া শিক্ষা করিয়াছিলেন। অষ্টম বর্ষ বয়সের সময় একজন বিখ্যাত জ্যোতিষী গণনা করিয়া বলিয়াছিলেন, এই কন্যাকে বহু বড়লোকে পূজা করিবে, কিন্তু স্বামী খুব ধনবান হইবে না। বাংলা 1286 সালের 13ই অগ্রহায়ণ তারিখে নবম বর্ষ বয়সে শ্রীযুক্ত শিবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সহিত মনোমোহিনীর শুভ পরিণয় কার্য সুসম্পন্ন হইয়াছিল। জামাতা শিবচন্দ্রের বয়স তখন প্রায় 24 বৎসর। বিবাহের পূর্বে এই বালিকা বয়সেই ভগবত আরাধনার প্রতি মনোমোহিনী দেবীর বিশেষ আকাঙ্ক্ষা ও অনুরক্তি হইয়াছিল। কৃপাময়ীর পিতলের রাধাকৃষ্ণ মূর্তি ছিল। ওই বিগ্রহের নাম ছিল রাধা মদন মোহন। এখনো সেই বিগ্রহ অন্যত্র রহিয়াছে। কৃপাময়ীর ঠাকুর পূজা দেখিয়া বালিকা মনোমোহিনীর পূজা করিতে বড় ইচ্ছা, বড় সাধ হইত। কৃপাময়ীর নিকট বালিকা সর্বদাই কাতর ও বিনীতভাবে স্বীয় ইচ্ছা প্রকাশ করিতেন। কৃপাময়ী বলিতেন, দীক্ষা গ্রহণ না করিলে ঠাকুর পূজা করা যায় না। ইহা শুনিয়া বালিকা দীক্ষা গ্রহণের জন্য বড়ই ব্যস্ত হইয়া পড়িলেন, কান্না আরম্ভ করিলেন। কন্যাকে শান্ত করণোদ্দেশ্যে রামেন্দ্রনারায়ণ গ্রামস্থ সুবিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিত শ্রীযুক্ত ভগবানচন্দ্র শিরোমণি মহাশয়কে আহ্বান করে বাড়িতে আনাইয়া বলিলেন, মহাশয়, আমার মেয়েটিকে একটি মন্ত্র শিখিয়ে দেন তো। তিনি কাঁচা মৃন্ময় শিবমূর্তি প্রস্তুত করিয়া বালিকাকে শিব পূজার মন্ত্র ও শিব পূজা শিক্ষা দিলেন। 2-4 দিন শিব পূজা করিয়া সে মন্ত্র বালিকার মনোপুত হইল না, যেহেতু তাহাতে রাধা নাম বা কৃষ্ণ নাম নাই।